ভাঙন, খরা আর বন্যায় জর্জরিত তিস্তাপাড়ের মানুষের জীবন সংগ্রাম নতুন কিছু নয়। তবে সেই কষ্ট এবার সুর হয়ে বাজছে এক তরুণের কণ্ঠে। শুধু তাই নয়, উত্তরের মানুষের দীর্ঘদিনের দাবি বুড়িমারি এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারি থেকে চালুর দাবি, সাথে সুর মিলিয়ে গেয়েছেন আর একটি গান। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সবুজ সরকার বেসরকারি কোম্পানির সাধারণ চাকুরিজীবী, তার লেখা আর কণ্ঠে ভেসে আসছে এসব দাবি। আমি চাই যে আমার গানের মাধ্যমে সবাই জানতে পারুক আমাদের তিস্তাপাড়ের মানুষের কতটা কষ্ট। পাশাপাশি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু হলে লালমনিরহাট জেলার যে 4 উপজেলার মানুষের চলাচলের যে দুর্ভোগ, এটি দূর হবে এবং আমাদের ভাগ্য ঘুচবে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ ধুবনি গ্রামের বাসিন্দা সবুজ সরকার। পেশায় তিনি একটি কোম্পানির মার্কেটিং অফিসার, কিন্তু ভেতরে ভেতরে তিনি একজন শিল্পীও বটে। স্বপ্ন দেখেন গান দিয়ে সমাজকে নাড়া দেওয়ার। গানের মাধ্যমে আমি আসলে যেটা চাই, আমাদের উত্তরাঞ্চল তথা আমার লালমনিরহাটের মানুষের কথা তুলে ধরতে চাই, আমাদের প্রাণের কথাগুলো গানের মাধ্যমে তুলে ধরতে চাই এবং বাংলা গানের সাথে থাকতে চাই। স্থানীয়রা বলছেন, তার গান শুধু সঙ্গীত নয়, এটা প্রতিবাদের ভাষা, ভালোবাসার গল্প, স্বপ্নের আহ্বান। মানুষের অধিকার আদায়ের দাবি তুলে ধরেছেন তার সুরের জাদুতে। সবুজ ভাই গানে গানে তার প্রতিবাদী বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করে। আমরা আরেকটু শুনেছি যে সামনে আমাদের এয়ারলাইন্স মানে লালমনিরহাট এয়ারলাইন্স নিয়ে গান করার তার উদ্যোগ আছে। এই বুড়িমারি এক্সপ্রেসকে নিয়ে এত সুন্দরভাবে যে গানটি আমাদেরকে উপস্থাপন করেছিল, আসলে মন কাড়ার মতো। সকলের আমাদের মন কেড়ে নিয়েছে ওই রাত্রে। তার গানটি আসলে খুবই অন্যরকম ছিল, যা আমাদের আরও এই আন্দোলনকে আরও উৎসাহিত জুগিয়েছে। এই আন্দোলনকে আরও সে অনেক দূর নিয়ে গিয়েছে আমি মনে করি তার এই প্রতিবাদী কণ্ঠে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিস্তার তীরে দাঁড়িয়ে যিনি কণ্ঠ তুলেছেন নদীর পক্ষে, গাইছেন মানুষের ভালোবাসায়, তার নাম সবুজ সরকার। হয়তো একদিন এই কণ্ঠই পৌঁছে যাবে আরও বহু হৃদয়ে, আরও বড় মঞ্চে, কিন্তু শিকড় থাকবে এখানেই তিস্তার তীরে, মানুষের মধ্যে।